سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم عن الحمد لله رب العالمين. وقال تعالى بس ভাই এবার ঘুমো, তুমি ঘুমো না 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 একদম না, একদম ঠিক আছে। وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. সকলে ঘুমকে ছেড়ে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আরেকবার একটু পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے تیری معراج تھی کہ تو لوح قدم تک پہنچا. اے تیرا معراج تھا کہ تو لوح قدم تک پہنچا. اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بکمالہ. কি আবার ঘটনা কি নাই নাও গিয়ে হয়তো মোটে সব খাই করে দেবেন সেকেন্ড হচ্ছে তা হোক ও ভাই আর খাই করুন না তুমি যাই হোক হ্যাঁ এখানকার লোক শুনতে ও বাইরে তো সব ঘুমাচ্ছে আর চা খাচ্ছে কেউ বিড়ি খাচ্ছে ঠিক আছে কেরা কি করতেছে. তো আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা শ্রবণ করেছেন.
আজ এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান যুবক ভাইরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, সম্মানীয় এই জলসা কমিটির সম্মানীয় কমিটি সাহেবানগণ, আমার পূর্বে বক্তব্য দিচ্ছিলেন ওপার বাংলার খ্যাতনামা ওয়াইজিন হযরত হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। চমৎকার ভাবে তিনি আপনাদের সামনে কথা বলেছেন, আপনারা কথা শুনেছেন। এখন আমি আপনাদের পরিচিত এক মুখ, আল্লাহ পাকের নগণ্য অযোগ্য গোলাম, শেষ রাত্রে আপনাদের সামনে কথা বলার জন্য বসেছি। তিনি যদি চান কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসেন আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার একটু প্রশংসা আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটাবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনারা আমার সামনে যতজন মানুষ বসে আছেন, যারা ঘুমিয়ে গেছেন ওনারা অর্ধেক তো মরেই গেছেন, কারণ মউতের অর্ধেক হলো ঘুম। ঘুমাইলে ঘুম যদি ভাঙে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তো যারা মাহফিলে উপস্থিত এবং ঘুমিয়ে আছেন ওনারা আমার কথা বুঝবেনও না, শুনবেনও না। কিন্তু আপনারা হাতে গোনা কয়েকজন মানুষ আপনারা আমার সামনে বসে আমার নসিহত শোনার জন্য আছেন। তো গত পরপর 3 বছর আমি আপনাদের এই স্টেজে এসেছি এবং কথা বলেছি। এবছর বিগত 3 বছরের সাবজেক্ট গুলো ছেড়ে দিয়ে এবছর ভিন্নতা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, বা ওটার উপরই আমি কোরআনের আয়াত পড়েছি। আমি এখানে বসার পর আমি আপনাদের মধ্যে একটা রং বিষয় লক্ষ্য করেছি, একটা রং। সেটি হলো আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা সালাম দিয়েছিলাম। আমি যে সালাম দিয়েছিলাম নিশ্চিত আপনারা আমার সালাম সকলে শুনতে পেয়েছেন। হয়তো প্রশ্ন হতে পারে, হুজুর আপনি মাইকে দিয়েছেন। আমি মাইকে না দিলেও যে আওয়াজ করে বলেছি সামনের মানুষগুলো শোনারই কথা। কিন্তু আপনারা যেভাবে জবাব দিয়েছেন আমি আপনাদের জবাবটা শুনতে পাইনি। এটা কিন্তু সালামের পরিপূর্ণ হক আদায় হয় না। কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমাদের কেউ উত্তম বাক্য বলে বা সালাম দেয়, ওই সালামের জবাবটা তোমরা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছে। এর অর্থ কি? অর্থ হলো আমি বাকি বিল্লাহ আপনাদেরকে সালাম দিয়েছি, নিশ্চিত আপনারা শুনতে পেয়েছেন, কিন্তু আপনারা যে উত্তরটা দিয়েছেন আমি আপনাদের উত্তরটা শুনতে পাইনি। আল্লাহ বলে না, তোমাদের যখন কেউ সালাম দেয় বা উত্তম বাক্য বলে ওর জবাবটা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছে। মানে আমি দিয়েছি আপনারা শুনতে পেয়েছেন, আপনারা উত্তর দিবেন আমিও শুনতে পাবো, তাহলে সালামের পরিপূর্ণ হক আদায় হবে।
কিন্তু এই বিষয়টা শুধু মাহফিলের মধ্যে হয় না, আরো কয়েকটা জায়গায় এমনটা দেখা যায়। সালামের ব্যাপারে আমরা একেবারেই ওকিবহল নয়, একদম গাফিল। কেমন? এটা মসজিদ আপনাদের, এই মসজিদ থেকে ইমাম সাহেব নামাজ পড়িয়ে বার হয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন যুবক রাস্তার ধারে দাঁড়ানো। উনি চিন্তা করলেন ইমাম সাহেব হুজুর একটু সালাম দেই, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে বড় জামা, একটু সালাম দিই। ওই যুবকটা ইমামকে দেখে সালাম দিলেন। কিছুক্ষণ পর ওই ইমামের পিছনে একটা যুবক ছেলে, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, গায়ে প্যান্ট শার্ট পরা, কিন্তু ইমামের পিছনে আসরের নামাজ আদায় করেছেন, ওই ছেলেটা পাশ দিয়ে যায়, আমরা তাকে সালাম দিই না। এমন ইতিহাস আছে না নেই? জোরে বলেন। এইগুলা কেন হয়? কারণ হলো সালামের ব্যাপারে গুরুত্ব আমাদের কাছে 1%ও নেই, একদম বাস্তব এটা। কিন্তু বিশ্বাস করুন ভাইরা, ডঙ্গল স্যার ভাইরা, বিশ্বাস করুন, সালামের ব্যাপারে আল্লাহ আমাকে যতটুকু এলেম দিয়েছেন, আমার তো এলেম কেলাম কিছু নাই, আমি এমনি ফাঁকা ফকির মানুষ, আমার তো কিছু নাই, তো যতটুকু আল্লাহ দিয়েছেন অতটুকুই যদি আমি আপনাদের সামনে বলি, আশা করা যায়, আল্লাহর উপরে ভরসা করে বলছি, আগামী কাল থেকে যদি আমলের নিয়তে শোনেন, আগামী কাল থেকে সালাম আর কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। সালামের এত গুরুত্ব ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। আমি এক এক করে একটু বলি, ইচ্ছা ছিল না বলার, তবে আপনাদের অবস্থা দেখে আমি মনে করছি একটু বলা ভালো, কারণ এটা একটা শিক্ষা কেন্দ্র, এটা একটা শিক্ষা কেন্দ্র, এখান থেকে মানুষ শিখতে আসে বা এখান থেকে শিখে বাড়ি যায়। তো আসেন সালামের ব্যাপারে কিছু কথা বলি। আর আমার পূর্বের বক্তা ভাই আব্দুল্লাহ আল মামুন সাহেব রসুলের জীবনী সম্ভবত বলেছিলেন, তো উনি আনকমপ্লিট রেখেছেন, আমি ওইটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সালামের উপকার নাম্বার 1, চাচাজি, যুবক ভাই যারা জেগে আছেন, দয়া করে, অনুরোধ করে, করুণা করে বলছি, আমার কথাগুলো হেনমন্যতা ভাবে শোনেন না, লস হবে, একটু মন দিয়ে শোনেন, ঘুমটা ছেড়ে ব্রেনটা খুলে আমার কথাগুলো দিলের অন্তর থেকে, দিল থেকে একটু কথাগুলো শোনেন, লাভ হবে ইনশাআল্লাহ। তো সালামের উপকার নাম্বার, ফজিলত নাম্বার 1, আমরা এখানে যত মানুষ বসে আছি, আমরা একদিন সবাই মারা যাব। মারা যাবার পর হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে সবাইকে আবার হাজির করাবেন, ঠিক তো ভাইয়া? চাচি ঠিক তো? ওই হাসরের মাঠে মানুষের মধ্যে দুটি দলে বিভক্ত হবে, এক হবে ফারিকুন ফিল জান্নাতি, আর একটা হবে অফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। এই আয়াত দ্বারা, কোরআনের আয়াত দ্বারা দল বোঝায় দুইটা, কিন্তু আপনারা ওয়াজ নসিহতে একটা কথা শুনেছেন, হাসরের মাঠে 73টা দল হবে, তার মধ্যে সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এটা শুনেছেন না চাচি? হ্যাঁ, এটা মুসলিম শরীফের হাদিসে আছে। নবীজি বলেন, তাফতারিকু আলা উম্মতি সালাসা, হাসরের মাঠে আমার উম্মতের মাঝে 73টা দলের ফিরকা হবে, ভাগ হবে। নবীর উম্মত বলতে কারা বোঝায়? যারা জবান থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা হলো রাসূলের উম্মত। এই উম্মতের মাঝে 73টা দল হবে। নবী বলেন 72 ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদ, একটা ফিরকা বা একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা যারা জান্নাতি? নবীজি এক বাক্যে জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবাদের অনুকরণ যারা করবে, আমি রাসূল বলছি, ওরা নিশ্চিত জান্নাতি দলের মানুষ। সুবহানাল্লাহ। ভাইরা বিশ্বাস করুন, কে তাবলীগ করেন, কে ফুরফুরা করেন, কে জামাত ইসলামী করেন, কে দেওবন্দি করেন, কে আহলে হাদিস করেন, কে আজান গাছি করেন, কিয়ামতের দিন এই দলের কোনো দাম হবে না, বিশ্বাস করুন। একটাই দলের দাম আছে, একটাই কওমের, একটা ইমানের দাম আছে, যার ইমান, যার আমল রাসূলের সঙ্গে এবং সাহাবাদের সঙ্গে মিলেছে, ওই ব্যক্তিটার ইমান বা আমলের দাম আল্লাহর কাছে আছে। বিশ্বাস করুন ভাই, এর বিকল্প কিচ্ছু নাই।
সাহাবাদের সঙ্গে বা রাসূলের সঙ্গে যার আমলের মিল আছে ওই ব্যক্তিটা তো এই হাদিস দ্বারা আমরা পেলাম ৭৩ দল নবীর উম্মত, আর কোরআনের মধ্যে পেলাম দুইটা দল, অনলি দুইটা, একটা কাফের একটা ঈমানদার। এখন কাফের যারা ওরা জাহান্নামে যাবে এটা আমরা নিশ্চিত। এখন জান্নাতে যাবে কারা এ ব্যাপারে কোরআনের একাধিক আয়াত দ্বারা বোঝানো যাবে, তবে একটা আয়াত বলি, ওই আয়াতের মধ্যে পরিপূর্ণ ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছে এবং নফসের দাবি পূরণ করে নাই। নফসের দাবি বলতে কি? নফস বলেছে জিনা করো, বান্দা বলে আমি জিনা করব না কারণ আমি আল্লাহকে ভয় করি। নফস বলেছে সুদ খাও, তুমি বড় লোক হয়ে যাবা, বান্দা বলে আমি সুদ খাবো না কারণ আমি আল্লাহকে ভয় করি। নফস বলেছে মিথ্যা বলো, বান্দা বলে আমি মিথ্যা বলবো না কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। নফস বলেছে তুমি মানুষকে কষ্ট দাও, বান্দা বলেন না আমি কষ্ট দেব না কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ভয় করার নীতি অবলম্বন করে নফসের দাবি পূরণ করে নাই, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি তো ভাইয়া? আমি চাচাজি বোঝাতে পারছি ইনশাআল্লাহ? একটু হ্যাঁ না বলেন, না তো কিন্তু ঘুম এসে যাবে, কারণ রাত এখন গভীর, এই সময় বক্তব্য দেওয়া অনেকটা। গত 3 বছর সন্ধে সন্ধে মতো মেরেছিলাম, কিন্তু এবছর আর হলো না। এই জন্য একটুখানি হ্যাঁ না একটু উত্তর দেবেন, তাহলে ঘুমটা ছাড়বে আর কি। তাহলে জান্নাতে যাবে কারা এটা আমরা মোটামুটি বুঝে ফেললাম। এখন এই মূল কথাটা এবার শোনেন। জান্নাতি ব্যক্তি যারা হবেন হাসরের দিন, ওনাদের ব্যাপারে আল্লাহ তাআলার একটা এলান হবে, একটা ঘোষণা হবে। ওই ঘোষণাটা কি? কোরআনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব একটা এলান করব, একটা ঘোষণা করব। ও আমার ফেরেশতারা, ও আমার জান্নাতি গোলামগুলা দাঁড়ানো, যাও ফেরেশতারা যাও, আমার বান্দাদের হাঁকাতে হাঁকাতে, ধাক্কা দিতে দিতে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। আরবি শব্দের ওয়াসিকা শব্দের বাংলা অর্থ ধাক্কা দেওয়া, হাঁকানো। ওয়াসিকা মানে কি বলছি? একটু কথা বলেন। ওয়াসিকা মানে কি বলছি? ধাক্কা দেওয়া। প্রশ্ন আপনাদের কাছে আসবেই, আর আসা স্বাভাবিক। হুজুর জান্নাতি ঘোষণা পেয়ে গেলাম, জান্নাতি আমরা, এখন জান্নাতি ঘোষণা পাওয়ার পরেও ধাক্কা খাওয়া লাগবে, কথাটা কেমন হইল না? ঠিক তো? জান্নাতি হয়েছে এরপরেও ধাক্কা, ওয়াসিকা দিলেন আল্লাহ। আর একটা আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, হাসরের ময়দানে কাফেরদের ব্যাপারে আমি আল্লাহর এলান হবে। ও ফেরেশতারা, ওই আমার নাফরমান বান্দা কাফির বান্দাদের তোমরা হাঁকাতে হাঁকাতে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাও। হুজুর এবার অর্থটা ভালোভাবে বুঝলাম। কাফের ব্যক্তি ওরা অস্বীকারী, জাহান্নামে যেতে চাইবে না, তাই ওদেরকে ধাক্কা দেওয়া লাগবে।
কিন্তু ঈমানদার তো অস্বীকারী না, ওরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। ওদের কেন ধাক্কা দেওয়া লাগবে? ধাক্কা এই জন্য দেওয়া লাগবে, দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আপনাদের গ্রামে একটা ছেলে আছে, যেই ছেলেটা শুধু এটা ওটা চুরি করে, নেই যেহেতু ধরে না নাস, বদনা চুরি করে, গরু চুরি করে, বাইরে ওর জ্বালায় কিছু রাখার মতো নাই। জুমার দিন মসজিদে আসলে নতুন জুতো পাইলে, চান্স পাইলে পাল্টে নাই, এমন আছে আর কি, কোন কোন গ্রামে আছে। তো আপনারা ওই ছেলেটাকে ধরতেই পারেন না। এখন কি করলেন? এখানে থানা কি নাম আছে জানি? থানা পিংলা থানায় আপনারা গেলেন, বললেন স্যার আমাদের গ্রামে এক ছেলে আছে শুধু চুরি করে, এখন আমরা তো তাকে ধরতে পারছি না, আমরা তার নামে ডায়েরি করছি, তার বাপের নাম অমুক, ওর নাম অমুক, আপনি তাকে অ্যারেস্ট করেন। এখন পুলিশ তারে খুঁজতেছে 2 মাস ধরে, পায় না। এখন আপনাদের এই ডঙ্গলসা বাজার আছে তো, ডঙ্গলসা বাজার, এখন এই বাজারে বিকাল বেলা ওই ছেলেটা চা খাচ্ছিল। এখন পুলিশ পিছন দিক থেকে এসে ওর হাত ধরে বলে, বেটা 2টা মাস ধরে তোমাকে খুঁজতেছি, আমরা তোমাকে পাচ্ছি না, আজ যেহেতু পেয়েছি আমরা তোমাকে ছাড়বো না। একটু শব্দের দিকে খেয়াল রাখবেন, ছাড়বো না। আপনার বন্ধু একসঙ্গে পড়াশোনা করতেন, সাথী ভাই, দেখা নাই 10 বছর, হঠাৎ দেখা আপনার শিয়ালদা স্টেশনে, দোস্ত 10 বছর দেখা নাই, বুকে টুকে মিললেন, জড়িয়ে ধরলেন, বন্ধুকে আদর করলেন, আর বললেন, দোস্ত 10টা বছর তোমার সঙ্গে আমার দেখা নাই, এত ভালোবাসা ছিল, আজ যেহেতু তোমাকে পেয়েছি আমার বাড়িতে না গেলে আমি তোমাকে ছাড়বো। শব্দ দুইটা কি একই। পুলিশ আসামি ছাড়বো না, আর বন্ধুর ছাড়বো না। কাফেরদের আগেও আছে কি ধাক্কা, ঈমানদারদের আগেও আছে কি ধাক্কা। ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, নবী বলেন, কাফেরদের এই জন্য ধাক্কা দেওয়া লাগবে কারণ কাফেররা অস্বীকারী, ওরা জাহান্নামে যেতে চাইবে না, এই জন্য কাফেরদের ধাক্কা দেওয়া লাগবে। কিন্তু ঈমানদারদের কেন ধাক্কা দেওয়া লাগবে? আল্লাহর হাবিব বলেন, ঈমানদাররা জান্নাতের দিকে যখন অগ্রসর হবে, জান্নাতের দিকে যেতে থাকবে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের অসংখ্য গেট, অসংখ্য মঞ্জিল তারা দেখতে পাবে। জান্নাতীরা মনে মনে করবে, এই মঞ্জিল এটাই মনে হয় জান্নাত। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা ওখানেই বসে পড়বে, ফেরেশতারা বলবে, না না এটা জান্নাত না, এটা জান্নাতের একটা গেট। বান্দাগুলো বলবে, না গেট এত সুন্দর হয় না, এটাই জান্নাত। নবী বলেন, ওরা বসেই পড়বে, এক পর্যায়ে ফেরেশতারা হাত ধরবে, আর ওঠো, বলছি এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। এই যে হাত ধরে তুলবে, এই জন্য আল্লাহ দিলেন ওয়াসিকা, ওদেরকে ধাক্কা দেওয়া লাগবে, কারণ গেট থেকে ওরা উঠতে চাইবে না, তাই। সুবহানাল্লাহ বলেন। বোঝাতে পেরেছি ব্যাখ্যাটা? ভেরি গুড। আল্লাহর নবী বলেন, এই অবস্থায় জান্নাতের মূল গেটের কাছে যাবে, জান্নাতের গেটে আল্লাহর ফেরেশতারা দাঁড়ানো, ওই ফেরেশতারা জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও জান্নাতীরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন হলো, সালাম, যাও তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমাদের আর কোনোদিন বার হতে হবে না, যাও সালাম নিয়ে প্রবেশ করো। তাহলে অভিনন্দনটা কি হলো ভাইয়া? সালাম। এবার আমরা সবাই জান্নাতীরা জান্নাতে গেছি, বলেন আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ জান্নাতে যাব, আল্লাহ কবুল করেন। এখন আমরা সবাই জান্নাতে প্রবেশ করেছি সালাম অভিনন্দন নিয়ে, এখন প্রবেশ করার পরে আমাদের কথা কি হবে? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাউহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই জান্নাতি বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীদের মুখের ভাষাগুলো দিয়ে উচ্চারিত হবেন,
ও আমাদের আল্লাহ, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আর জান্নাতীদের মুখের ভাষাগুলো হবে সালাম আর সালাম। প্রবেশ করার সময় কথা ছিল অভিনন্দন, ছিল সালাম। প্রবেশ করার পরে জান্নাতের ব্যক্তিদের কথা কি? সালাম। এইবার যে তথ্যটা বলছি এটা তাফসির ইবনে কাসিরে পাবেন আপনারা, তবে বাংলা যে তাফসির আছে ওটাই পাবেন না, আরবি যে তাফসির ইবনে কাসির আছে ওটাই পাবেন। ওখানে তাফসির এই আয়াতের ব্যাখ্যায় দেওয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, তিনি বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে, ইদা মাররা বিহিমুত তাইর, জান্নাতীদের সামনে দিয়ে একদল উট পাখির মতো বড় বড় পাখি অতিক্রম করবে। জান্নাতীরা মনে মনে বলবে ইয়াশতাহুনাহু, ওই পাখিটার গোশত রান্না করে যদি খাওয়া যেত, ভুনা করে যদি খাওয়া যেত, কতই না ভালো হতো। আল্লামা জুরাইজ বলেন জান্নাতীরা মনে মনে বলার সঙ্গে সঙ্গে ইয়াতিহিমুল মালাকু বিমা ইয়াশতাহুনাহু, ওই পাখিটার গোশত রান্না করে ফেরেশতারা জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। শুধু মনে বলছিলাম, মুখেও বলি নাই, শুধু মনে বলেছে তারা, মনে মনে। আল্লাহ যদি গোশতটা খাইতে পারতাম, নবীজি বলেন, আল্লামা জুরাইজ বলেন, সাথে সাথে ওই পাখিটার গোশত জান্নাতীদের জন্য হাজির করা হবে। বিশ্বাস করেন ভাইরা, মনে মনে যা বলবেন, যা চাইবেন আল্লাহর কাছে সব পূরণ হবে। ম্যাজিকশন দেখছেন চাচাজি? দুনিয়ায় কেউ ম্যাজিকশন দেখছেন? ম্যাজিকশন আমি একবার দেখছি জীবনে, আর দেখি নাই। ছোটবেলায় একবার দেখেছি, দেখবেন না, এটা হারাম দেখা। তো যারা দেখছেন আর দুনিয়ায় দেখেন না, জান্নাতে যাওয়ার পরে ম্যাজিকশন দেখতে পাবেন। কিরকম ম্যাজিকশন হবে জানেন? একটা এক্সাম্পল দেয়। আপনাদের এই এলাকায় আম গাছ আছে না? আম গাছ আছে। এখন ধরে নেন আমি আপনাদের এলাকায় আমের মৌসুমে আসছি, আমের মৌসুমে এসেছি। এখন আমের মৌসুমে আসার পর আপনাদের বলছি যে আপনারা আমার একটু আম খাওয়ান। এখন আপনারা বাড়িতে আম নাই, আপনারা যাবেন গাছের কাছে, গাছ থেকে আম পাড়বেন, কাটবেন, তারপর আমরা খাইতে দিবেন। অর্থ কি দাঁড়ালো? দুনিয়ায় আম খেতে গেলে আম গাছের কাছে যেতে হয়। নবীজি বলে শোনো, তুমি জান্নাতে যাওয়ার পর যদি কোনো ফল খাওয়ার ইচ্ছা করো, মনে বলো বা মুখে বলো, আল্লাহ ওই গাছের ডালটাকে ক্লোজ করে তোমার মুখের কাছে নিয়ে আসবে। জিসিবি গাড়ি দেখছেন না, হাঙর গাড়ি? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিসে আছে। হাঙর গাড়ি দেখছেন? হাঙর গাড়ির মতো এরকম মাটি যেরকম এইখান থেকে তুলে ওইখানে নিয়ে যায়, ওই গাছের ডাল আপনার কাছে চলে আসবে। হাদিসের বর্ণনা, নবীজি মসজিদে নববীতে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। একজন সাহাবা, দাঁড়ান পকেট থেকে এইটা বার করলে তার বোঝাইতে সুবিধা হবে। এই যে কাঠি না, এটা কাঠের। ওই সাহাবা মসজিদে নববীতে এমন কাঠি দিয়া নিজের দাঁত খেলার ঘরের নবীজি দেখতে পেলেন। আল্লাহর হাবিব বললেন, দাঁড়াও, তোমার হাতে কি? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এটা কাঠের বানানো কাঠি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে এমন সামান্য পরিমাণ কাঠ আল্লাহর জান্নাতে তুমি পাবা না। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু আগে আমাদেরকে বর্ণনা করেছেন জান্নাতের মধ্যে বিরাট বড় বড় আঙ্গুরের গাছ আল্লাহ বানিয়েছেন, লেবুর গাছ বানিয়েছেন, আল্লাহ বিরাট বড় বড় আপেলের গাছ বানিয়েছেন। তো গাছ যদি থাকে, কাঠ কেন থাকবে না? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা শোনো, আমি নবী যখন মেরাজে গেলাম, মেরাজে যাবার পর আমি জান্নাতের মধ্যে ভ্রমণ করার সময় জান্নাতের বৃক্ষগুলো দেখলাম। ওই বৃক্ষগুলো আল্লাহ কাঠ দ্বারা বানান নাই, রূপা এবং সোনা দ্বারা আল্লাহ তৈরি করেছে। নারাই তাকবীর। প্রশ্ন, হুজুর রূপার গাছে কি আম হয়? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কাঠের গাছে আম দিয়েছেন কে? জোরে বলেন। তো যে আল্লাহ দুনিয়ায় কাঠের গাছে আম, লেবু, কলা দিতে পারেন, ওই আল্লাহ সোনার গাছে আম দিতে পারে না? নিশ্চিত পারেন। হ্যাঁ, জান্নাতে কোনো কাঠ নাই, ম্যাজিক একদম জান্নাত পুরো। যা চাইবেন মনে বলবেন, মুখে বলবেন, হয়ে যাবে। তবে বিড়ি টিড়ি যাদের খাওয়া অভ্যাস, বিড়ি টিড়ি চাইেন না। আবার
বিড়ি খাবার তো অভ্যাস হচ্ছে, বিড়ি টিড়ি যদি চাই তা আল্লাহ দিবেন। হ্যাঁ বিশ্বাস করেন, নবী যেহেতু বলছেন মানে আল্লাহ দিবেন। তবে এটাও বিশ্বাস করেন জান্নাতে যাবার পর বিড়ি খাবার মতো, এমন পচা জিনিস খাওয়ার মতো ইচ্ছা আপনার মধ্যে আসবে না। বিশ্বাস করেন, এত ভালো ভালো জিনিস জায়গা বিড়ি খাই দিচ্ছে না, না করবেই না আপনার। তবে বিড়ি যারা খান আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, খায়েন না বিড়ি। আমি বিড়ি খাইলে জাহান্নামে যাবেন, হারাম, বিড়ি খাইলে এই হবে না, আমি এসব ফতোয়া দেই না। আমি সবসময় লজিক ব্যবহার করতে চাই, কারণ মানুষ লজিকটাকে বেশি ভালোবাসে। বিড়ি খাবেন না এতটুকু বলছি, কেন বলছি? দুইটা এক্সাম্পল বিবেকের কাছে দিচ্ছি। আপনার বিবেক, জাহান্নামের মধ্যে নবীজি বলেন আদ-দুখফু আদ-দুখান ওয়াল আযাব। জাহান্নামের মধ্যে আঙ্গুলি গণেন, জাহান্নামের মধ্যে আছে আগুন, জাহান্নামের মধ্যে আছে ধোঁয়া, জাহান্নামের মধ্যে আছে আযাব। এক নাম্বার জাহান্নামের মধ্যে কি আছে? আগুন। দুই নাম্বার ধোঁয়া। তিন নাম্বার আযাব। বিড়ির মধ্যে কি আছে? আগুন আর ধোঁয়া, দুইটা জিনিস। তাহলে জাহান্নামে যা আছে বিড়ির মধ্যেও দুইটা তাই আছে। এখন জাহান্নামের খোরাক মুখে নিয়ে টানতেছেন, বিবেকের কাছে বলছি আপনার। দুই নাম্বার কারণে বিড়ি খাবেন না, কোরআনে আসছে জাহান্নামীদের খাবারের ব্যাপারে, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। এই দরি শব্দ জাহান্নামীদের খাবার। কি খাবার? আল্লাহ বলেন ওই দরি নামীয় খাবারটা যখন জাহান্নামীরা খাবে, ওদের শরীর পরিপুষ্টও হবে না এবং ক্ষুধাও নিবারণ হবে না। দরি খাবারটা খেলে ক্ষুধাও নিবারণ হয় না, শরীরও পরিপুষ্ট হয় না। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আমাকে একটু বলুন তো, বিড়ি খাইলে শরীরের কোনো উপকার হয়? হ্যাঁ একটু কথা বলেন না। না, বিড়ি খাইলে ক্ষুধা নিবারণ হয়, তবে টয়লেটটা ভালো হয়। হুজুর আপনি জানেন কেমন? না আমি শুনছি, এটা বিড়ি খদ্দের কাছ থেকেই শুনছি যে বিড়ি খায় বাথরুমে বসে নাকি বিড়ি টানলে ভালো বাথরুম হয়। হ্যাঁ আমি নিজে কানে শুনছি, সত্য বলছি, আমি নিজে শুনছি যে বাথরুমে বসে নাকি বিড়ি খাইলে ভালো বাথরুম হয়। আরে মানুষ কত নিচেই নামতে পারে। বাথরুম করলে কোটি কোটি জীবাণু বার হয়, যেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে বা মাথায় কিছু দিয়ে বাথরুম করার কথা বলেছেন, যাতে তোমার শরীরে জীবাণুটা না টানে আর বসে বসে বিড়ি খায়। আহা, আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তো বিড়ির মধ্যে কি আছে? এই বিড়ি খাইলে ক্ষুধাও নিবারণ হয় না, শরীরও পরিপুষ্ট হয় না। অনেক মুফাসসির এই কথা জাহান্নামের দরি খাবারের সঙ্গে বিড়ির সঙ্গে সম্পর্ক করেছেন। এখন জাহান্নামের খাবার দরি, দুনিয়ার খাবার বিড়ি, জন্মের খাবার খান। দুনিয়া থেকেই যদি জাহান্নামের খাবার খাইতে চান তা খান, আর কি করবো, কিছু তো করার নাই। আমার বন্ধুগণ, আপনি জান্নাতের মধ্যে মনে মনে বললেন আল্লাহ ওই পাখিটার গোশত আমি খাবো, শুধু মনে মনে বললেন। আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাথে সাথে পাখিটার গোশত ফেরেশতারা রান্না করে আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লামা জুরাইজ বলেন, ফেরেশতারা ওই পাখিটার গোশত নিয়ে আসার পর জান্নাতীদের লক্ষ্য করে বলবেন, সালামুন আলাইকুম, ও জান্নাতীরা তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে সালাম আর সালাম। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দনটা কি ছিল? একটু জোরে বলেন। প্রবেশ করার পর কথাটা কি হলো? খাওয়া দাওয়ার আগেও কথা কি হয়েছে? এই জন্য কিতাবের মধ্যে এসেছে, যেই মুসলমান মুসলমানকে বেশি বেশি সালাম দেন, জান্নাতি ব্যক্তি জান্নাতে যারা যাবে, যেই আলামত ওদের মধ্যে আছে, তথা জান্নাতীদের মধ্যে যেই আলামত আছে, ওই একটা আলামত আল্লাহ ওই বান্দার মধ্যে দিয়ে দেন। দিবেন সালাম ইনশাআল্লাহ। যদি জান্নাতে যেতে চান, জান্নাতীদের আলামত নিতে চান, সালাম দেন। কারণ কিতাবে লেখা হয়েছে, যারা বেশি সালাম দেয় জান্নাতি ব্যক্তিদের একটা আলামত আল্লাহ ওর মধ্যে দিয়ে দেন। এটা হলো সালামের এক নাম্বার ফজিলত। সালামের ফজিলত নাম্বার, হাদিস নাম্বার 2, সালাম দিলে আল্লাহ আপনার আমল নামায় 30টা নেকি দিবেন। কত বলছি? 30টা। হাদিসের বর্ণনা, নবীজির সাহাবা ইমরান ইবনে হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবা হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে বললেন আসসালামু আলাইকুম এতটুকু কথা বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায় আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন আশা তোমার আমলনামায় 10 নেকি সুবহানাল্লাহ বলেন সুম্মা জা আখার কিছু সময় পর আরেকজন লোক মাহফিলের মধ্যে আসলেন আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুইটা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায় আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন তোমার জন্য 20টা নাকি প্রথম জন্য 10টা দ্বিতীয় জন্য 20টা ওই সাহাবা ইমরান বলেন সুম্মা জা আখার কিছু সময় পর আর একজন লোক আসলেন লোকটা আসার পর আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিনটা বাক্য বলার পর ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা ওই মানুষটা মাহফিলের মধ্যে বসে যায় আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন আর বললেন আল্লাহ তোমার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছে প্রথম জন্য বলছিলেন কয়টা 10টা কেন সালামের একটা বাক্য বলছে দ্বিতীয় জন্য বলছেন 20টা কারণ সালামের 2টা বাক্য বলেছে তৃতীয় জনকে 30টা কারণ সালামের 3টা বাক্য বলেছে তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি আমরা যখন মানুষকে সালাম দেব একটা বলবো না 3টা বলবো জোরে বলেন একটু 3টা বলবো আল্লাহর আমলনামায় নেকি দিবেন কয়টা 30টা আর হ্যাঁ এই কথাটা বলা ভালো এই সালাম দিতে গিয়ে আমরা 2 জায়গায় ভুল করি খাতরা ভুল কিরকম একটু বলে দেই আপনাদের কমন পড়বে 1 নাম্বার রাস্তা দিয়ে কেউ যাচ্ছে একটু সংক্ষেপে দেই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আবার ভাই আর উত্তর দেয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম মানে সংক্ষেপে মানে না বিশ্বাস করেন এটা পুরো ভুল আর এই ইবাদত এই দেওয়া সালাম আল্লাহর কাছে গ্যারান্টেড না কেন না দলিল না 29 নাম্বার পারায় সূরা মুলকের মধ্যে আসছে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু এই আহসানু আকসারুনা আহসানু আমালা আল্লাহ বলেন আমি হায়াত আর মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আমি দেখতে চাই আমলের ব্যাপারে তোমাদের মধ্যে কে আহসানু আমালা উত্তম আমল ভালো আমল নেক আমল কে করতে পারো আল্লাহ যদি এখানে আকসারু দিতেন সারা 100 মানে বেশি আল্লাহ যদি আকসারু দিতেন তখন অর্থ দিত কি বেশি আমল কে করতে পারো আমি দেখতে চাই কিন্তু আল্লাহ বলেন আহসানু আমালা উত্তম আমল শুদ্ধ আমল ভালো আমল কে করতে পারো এখন আপনি দিলেন সালাম আলাইকুম তো নেকি কেমনে হবে আপনারা আমার একটু হেল্প করেন এশার নামাজ তো আপনারা পড়েছেন এশার নামাজে কিভাবে সালাম ফেরাইছেন একটু বলেন আমারে একটু হেল্প করেন কিভাবে আসসালামু আলাইকুম তো নামাজের মধ্যে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর সালাম নামাজ থেকে ফারাগ হওয়ার পরেই বলছেন সালাম আলাইকুম ব্যাপারটা কি না না এটা ভুল এটা করেন না আল্লাহর রাস্তায় বলছি এটা করবেন না এটা গেল 1 নাম্বার ভুল আর 2 নাম্বার হলো আমাদের মধ্যে কিছু আবেগী মুসলমান আছে কিরকম আবেগী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পর আরেকটু বাড়ায় কি ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু বলে না ভাইয়া একদম পুরো মিথ্যা কথা এটা পুরো মানুষের বানানো এটা সালামের সঙ্গে কোনো হাদিসে নাই হ্যাঁ আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এইখানে রেকর্ড হচ্ছে আমার কথা আমি যখন এই কথাগুলো বলি তখন আপনারা মনে করবেন এই মানুষটা নিশ্চিত এই ব্যাপারে অনেক ভিডিও না তো আমি বলি না হ্যাঁ আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি 100% সালাম ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু এটা সালামের অংশ না পরবর্তীতে এটা মানুষ বানিয়েছে এখন দলিলটা দেই এবার বুখারীর বর্ণনা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই 3টা বাক্য বলার পর আমি সালামের অংশ আর একটু বাড়াতে চাইলাম আল্লাহর নবী বলেন ও আমার বিবি আয়েশা সালাম যতটুকু আছে অতটুকুই থাক বাড়ানোর দরকার নাই
যদি এর বেশি অংশ থাকতো নবীজি তাকে বলতে দিতেন। নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পর আটকালেন। এর অর্থ হলো এর পরে আর কিছু নাই। ঠিক তো ভাইয়া, আর কিছু নাই। এজন্য আমরা যখন বলবো তিনটা বাক্য বলবো, আসসালামু আলাইকুম বলবো না, বলবো আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই গেল সালামের উপকার নাম্বার 2। সালামের উপকার নাম্বার 3, সালাম দিলে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবেন। হুজুর কি কথা বললেন এটা? হ্যাঁ হ্যাঁ সত্য বলছি। আমি আগে বলছি না যে আমি যে আল্লাহ আমারে সালামের ব্যাপারে যতটা জ্ঞান দিয়েছেন, এই কথাগুলো যদি শোনেন আপনারা সালাম আর কখনো ছাড়বেন না। সালাম যদি দেন আপনি মানুষকে, নিরাপদে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবেন। দলিল দেই, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি তখনও মুসলমান হই নাই, আমি আমার নানিমার কাছে শুনতে পেলাম আল্লাহর নবী নাকি মদিনায় আসছেন মক্কা থেকে হিজরত করে। আমি নবীজির আসার কথা শোনাটার সাথে সাথে, শোনার সঙ্গে সঙ্গে আমি আমার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর নবী যদি আমাকে দিতে পারেন, আমি নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী মদিনায় আসলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর রাসূলের সামনে অনেক সাহাবারা বসা এবং অনেক মানুষজন বসা। আমি নবীজির কাছে কথা বলার অনুমতি চাইলাম। আল্লাহর নবী আমাকে অনুমতি দিলেন। আমি আল্লাহর নবীকে বললাম, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, আমি এখনই কথা দিলাম মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কি প্রশ্ন তুমি করতে চাও? আল্লাহর নবীকে বললেন, 1 নাম্বার আমার প্রশ্ন, আপনি আমাকে বলুন, দুনিয়া ধ্বংস হবার আগে যে আলামত দুনিয়ায় সংগঠিত হবে, ওই আলামতের প্রথম আলামত হবে কোনটা? 2 নাম্বার, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সর্বপ্রথম কোন খাবার দ্বারা মেহমানদারি করানো হবে? 3 নাম্বার, সন্তান বাবার মতো দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়? এই 3টা প্রশ্নের জবাব আমাকে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী মাথাটা নিচু করলেন। কিছু সময় পর নবীজি মাথাটা ওঠালেন। আল্লাহর নবী মাথাটা ওঠানোর পরে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব, কিয়ামতের বড় আলামতের প্রথম যে আলামত দুনিয়ায় হবে, পূর্ব দিক থেকে একটা আগুনের পাহাড় বার হবে। ওই আগুনের পাহাড় মানুষগুলোকে পশ্চিম দিকে ধাওয়া করে নিয়ে যাবে। এটা তোমার প্রশ্নের 1 নাম্বার জবাব। 2 নাম্বার প্রশ্নের জবাব, জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবার পর আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদের মাসির কলিজার একটা অবশিষ্ট অংশ দ্বারা জান্নাতীদের মেহমানদারি করাবেন। 3 নাম্বার প্রশ্নের জবাব, সন্তান বাবার মতো দেখতে কেন হয়, মায়ের মতো দেখতে কেন হয়? 3 নাম্বার প্রশ্নের জবাব, বাবা এবং মায়ের বৈধ মিলনের মধ্যে বাবার শরীরের ডিম্বাণুটা, শুক্রাণুটা যদি আগে নির্গত হয়, সন্তান দেখতে বাবার মতো হয়। মায়ের ডিম্বাণুটা যদি আগে নির্গত হয়, দেখতে মায়ের মতো হয়। এটা তোমার প্রশ্নের 3 নাম্বার জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এই 3টা প্রশ্নের জবাব শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়ে এখনই মুসলমান হয়ে গেলাম। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। নবী বলেন, তুমি বুঝলা কেমনে? 3টা প্রশ্নের জবাব তো দিলাম, তুমি তোমার ওয়াদা পূরণ করেছো, তো তুমি বুঝলা কেমনে? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর আমি ইনজিলের বড় আলেম, খুব বড় আলিম। আমি ইনজিলের মধ্যে পেয়েছি এই 3টা প্রশ্ন, তবে এটাও পেয়েছি এই 3টা প্রশ্নের জবাব আল্লাহর নবীরা ছাড়া দিতে পারবে না।
আপনি দিতে পেরেছেন মানেই আপনি অবশ্যই আল্লাহর নবী। তবে এখানে একটা প্রশ্ন আপনার কাছে আমার, কি প্রশ্ন? হুজুর একবার বলেন, আমি যখন প্রশ্ন করছি আপনি মাথা নিচু করে কিছু সময় চুপ ছিলেন, হাদিসে এটাই আছে, কিছু সময় চুপ ছিলেন, এরপরে আপনি মাথা উঠিয়ে জবাব দিলেন। হুজুর চুপ কেন ছিলেন একটু বলবেন? হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই জন্য চুপ ছিলাম, তোমার প্রশ্নের একটা জবাবও আমার জানা ছিল না, আমার জানা ছিল না। তো হুজুর জানলেন কেমনে? বলে, আমি যে চুপ ছিলাম মাথা নিচু করে, তখন হযরতে জিবরাইল আমার কানে কানে এই 3টা প্রশ্নের জবাব আমি রাসূলকে জানিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলবো, একটা আকীদার কথা বলছি, মনে উঠছে তাই বলছি। আমাদের সমাজে কিছু দরদি ভাই আছে যারা বিরাট আশিকে রাসূল দাবি করে। ওই আশিকে রাসূল দাবি করতে করতে এক পর্যায়ে বলে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আলিমুল গায়েব। বলে না? একটু মাথা নাড়া দেন। নবীজি আলিমুল গায়েব, নবী গায়েবের খবর রাখেন, এই কথা বলে। তারা এমন করে গজলও বানিয়েছে, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এমন করে তারা গজলও বানিয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকীদা হলো নবীজি গায়েব জানে না, এটা আমাদের আকীদা। কেন আমাদের আকীদা? শুধু তাই না, আশিকে রাসূল ভাইদের বিরাট কঠিন ভাবে কিন্তু এটা দাবি, বিরাট কঠিন ভাবে দাবি এটা, নবী গায়েবের মালিক। আর আমরা নবীকে গায়েবের মালিক মনে করি না বলে আমাদের কাফের ফতোয়া দেয়। এখন আমি এইখানে 2 মিনিট সময় ব্যয় করছি আপনাদের, যেহেতু আমার সাবজেক্টের মধ্যে না, তাও 2 মিনিট সময় ব্যয় করছি, ব্যয় করে কয়েকটা দলিল দেই, 2 মিনিটে বলছি। 1 নাম্বার, নবী গায়েবের মালিক না, এটা আমাদের বিশ্বাস বা ঈমান। দলিল নাম্বার 1, এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে কি জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি প্রশ্নের জবাব দেওয়ার আগে চুপ ছিলেন কেন? নবী বললেন, জিবরাইলের আসার উত্তরের অপেক্ষা করছিলাম। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করে জবাব দেন, ওনাকে কি আলিমুল গায়েব বলা হয়? একটু জোরে বলেন না। 2 নাম্বার দলিল, আল্লাহ কোরআনে বলেছেন, ও নবী আপনি পৃথিবীর মানুষকে বলেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন, নবী আপনি পৃথিবীর মানুষকে বলেন, আলা ইয়ালামুল গায়েব, আমি নবী গায়েব জানি না, ইল্লাল্লাহ জানেন আল্লাহ। নবী বলছেন লা আলা ইয়ালামুল গায়েব, আমি নবী গায়েব জানি না, আল্লাহ কোরআনে নবীকে দিয়ে বলাচ্ছেন জানেন আল্লাহ। আর ওই আশিকে রাসূল ভাইরা বলেন, না না না, আমরা নবীরে বেশি ভালোবাসি, নবী গায়েব জানে। 2 নাম্বার দলিল, কোরআনের 3 নাম্বার দলিল, আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন, আমি আমার নবীকে যেটা জানাই বা যেটা ওহী করি, নবী ওটাই জানেন আর ওটাই বলেন। এখন এই কথাটা আমি বাকি বিল্লাহ না আল্লাহ? একটু জোরে বলেন না। আল্লাহর। আল্লাহ কি বলছেন? আমি নবীকে যেটা জানাই আর যেটা বলতে বলি, ওহী করি, ওই কথাটাই নবী জানে আর ওই কথাই নবী তোমাদের বলে। এখন কারোর কাছ থেকে যদি কেউ কথা শুনে মানুষকে বলে, ওটারে কি আলিমুল গায়েব বলা হয়? জোরে বলেন একটু না, এটাই আমাদের ঈমান। তাহলে কোরআনে পেয়ে গেলাম 4 নাম্বার দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ, আমি হাদিসটা শর্টে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ বলার কারণে 40 দিন ওহী বন্ধ ছিল। হাদিসটা জানেন? কাফেরদের প্রশ্নের জবাবে বলছিল আগামী কাল বলবো, বলে নাই ইনশাআল্লাহ বলবো, এই জন্য একটানা 40 দিন ওহী বন্ধ ছিল। আচ্ছা, আল্লাহর হাবিবের যে 40 দিন ওহী বন্ধ ছিল, কাফেরেরা অনেক আজে বাজে কথা বলছে, মুহাম্মাদের আল্লাহ আর মুহাম্মাদের ভুলে গেছে, মুহাম্মাদের উপরে কষ্ট পাইছে, মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, এরকম কথাও নবী বলছে। আল্লাহর হাবিব একবার পাহাড়ে যায়, আবার নিচে আসে, পেরেশানিতে রাসূলকে শেষ করে ফেলার মতো অবস্থা। আমার উপায় কি হলো? আল্লাহ কেন ওহী করে না? 40টা দিন পার হয়ে যাবার পর ওহী নাজিল হলো। প্রশ্ন আমার এখানে, যদি আল্লাহর হাবিব আলিমুল গায়েব হতেন, ওহী বন্ধ ছিল, নবী জানলেন না কেন? কথা বোঝাইতে পারছি আজি? যে আলিমুল গায়েব হবে সে তো সব জানবে, তো নবী জানলেন না কেন? আমার ওহী আসা কেন বন্ধ হলো? পরবর্তী সময় কোরআনের আয়াত নাজিল করে বললেন, হাবিব আপনি এই কথা বলেননি, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন কাল উত্তর দেব। এই আমাকে আপনি জড়ান নাই বলেই আপনার জন্য 40 দিন ওহী আসা বন্ধ ছিল। বুঝতে পারছি ইনশাআল্লাহ না? দলিল নাম্বার 5, তাফসিরে কাসির খোলেন, কোরআনের আয়াত সূরা নূরের 20 থেকে 29 নাম্বার আয়াতগুলো একের পর এক স্টাডি করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার
কোন এক যুদ্ধ থেকে ফেরার সময় গলার হার হারিয়ে যাওয়া ঘটনা শুনছেন না? নবীজির আম্মা জান আয়েশার পালকি বহন করতেন সাফওয়ান নামীয় একজন সাহাবা। যুদ্ধের ফেরার পথে রাস্তার মাঝখানে পালকি রাখলেন, নিজের প্রকৃতি মেটানোর জন্য আম্মা জান আয়েশা সাইডে গেলেন। ওখান থেকে আসলেন, এসে দেখেন আর কেউ নাই। হাদিসে আসছে আম্মা জান আয়েশা ছিলেন খুব হালকা মানুষ, খুব হালকা ছিলেন। সাফওয়ান বলেন, আমি যখন আম্মা জান আয়েশাকে পালকিতে করে বহন করতাম, উনি এটার ভিতরে আছে না নাই আমি বুঝতে পারতাম না। তাহলে কত হালকা তিনি। এখন সাফওয়ান বলেন সব চলে গেছে। সাফওয়ান বলেন আমরা সবাই চলে গেছি। আম্মা জান আয়েশা হাদিসের রাবি, উনি বলেন আমি এসে দেখি সবাই চলে গেছে। তখন পর্দার আয়াত নাযিল হয়েছে, আমি একটা কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি। গন্তব্যস্থলে পৌঁছানোর পর পালকি থেকে দেখে আম্মা জান আয়েশা নামে না। নবীজি বলে, সাফওয়ান কি ব্যাপার? বলে, হুজুর ওইখানে যে আমরা পালকিটা রাখছিলাম আম্মাজান উঠেছিল কিনা আমি জানি না। সাফওয়ান আবার ফিরে আসলেন, দেখলেন কালো যেন পর্দা মুড়ি দিয়ে কি শোয়া। উনি বুঝতে পারলেন এটাই আম্মাজান আয়েশা। হযরতে সাফওয়ান বলেন, আমি পালকি রাখলাম এবং দূরে গেলাম, আম্মাজান আয়েশা পালকির মধ্যে আসলেন এবং আমি আবার নবীর ওখানে নিয়ে গেলাম। ঠিক এই প্রেক্ষাপটে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগটা কাজে লাগালেন। কিভাবে? গোটা মদিনায় রুটে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সাফওয়ানের সঙ্গে আম্মা জান আয়েশা জিনা করেছেন। হ্যাঁ হাদিসে আছে, তাফসীরে কাসিরে আছে, একাধিক হাদিস আছে। সূরা নূরের 20 থেকে 27-28 নম্বর আয়াত পর্যন্ত আপনারা দেখবেন, এই আলোচনা পেয়ে যাবেন। তো এই কথাটা রুটতে 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 নবীজির কানে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি সাফওয়ানের সঙ্গে এমন কাজ করছো? আম্মা জান আয়েশা, আর নবীর স্ত্রী সম্ভব বলেন তো? সে একজন সাহাবা, যেই সাহাবার ব্যাপারে আল্লাহ স্বয়ং আয়াত নাযিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি সাহাবাদের উপরে খুশি আর সাহাবারা আমার উপরে খুশি। ওই সাহাবা এমন করতে পারে, জীবনে শয়তান বিশ্বাস করবে? কিন্তু ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, ওর নেতৃত্বে ওই মুনাফিকেরা গোটা মানুষের কানে পৌঁছে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কাজ করছো? চিন্তা করেন ভাই, প্রেক্ষাপটটা কেমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি করি নাই। রাসূল বলেন, তোমার কাছে কোনো সাক্ষী আছে? হায় হায় হায়, চিন্তা করেন তো, রাসূলের বিবি বলে, হুজুর আমার কাছে সাক্ষী নাই। নবী রাগ করে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাপের বাড়ি। নিজের মা কথা বলে না, আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলে না, নিজের বোন বড় বোনটাও আসমা, সেও তার বোনের সঙ্গে কথা বলে না। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে কাঁদতেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 21টা দিন একটানা কেঁদেছেন আম্মা জান আয়েশা ঘরের মধ্যে। 21 দিন পরে সূরা নূরের 20 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। ও নবী, আপনার বিবি আয়েশা চরিত্রহীনা নন, উনি দোষী নন, উনি নির্দোষী। নবী, আমি আল্লাহ সাক্ষী দিলাম আয়েশার হয়ে। সুবহানাল্লাহ বলে। 21 দিন পর ওই নাজিল হয়েছে। আমার প্রশ্ন এইখানটাই, রাসূল যদি আলিমুল গায়েব হতেনই, আম্মা জান আয়েশা জিনা করেছে কিনা 21 দিন ওয়েট নবী কেন করলেন? কথা বুঝতে পারছি না ইনশাআল্লাহ? আমি বলছি তো, হ্যাঁ আমার এলেম কালাম না আলহামদুলিল্লাহ, তবে আমার কাছে 10 মিনিট বসাই দেবেন, যদি মানে ধুতি খুলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কি সমস্যা হলো, আমি এদিকে যাই না, কারণ আমি ঝামেলার মধ্যে, ইখতিলাফের মধ্যে থাকতে চাই না। হ্যাঁ সত্য বলছি, আমি এদিকে যেতে চাই না। তবে আজ কথার মধ্যে একটুখানি উঠছে বলে আকীদার ব্যাপার বলে একটুখানি বলেছি, ইমানের ব্যাপার বলে। কখনো এই বিশ্বাস যেন রাখবেন না রাসূল আলিমুল গায়ব। এই বিশ্বাস হবে আমাদের আল্লাহর নবী শ্রেষ্ঠ মখলুক, কোনো সমস্যা নাই এতে। শ্রেষ্ঠ মখলুক নবী, ওটাই জানেন আল্লাহ যেটা জানান। নবী ওটাই জানতেন আল্লাহ যেটা জানান, বা নবীকে আল্লাহ যেটা জানান ক্ষমতা দিতেন, নবী ওটাই বলতে পারতেন, তার বাইরে কিছু জানতেন না। আমাদের ইমান আলিমুল গায়ব একজন, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে আকীদা তো সাফ হইছে না ইনশাআল্লাহ? মোবাইল তো এখন সবথেকে বড় গজব। ওই মোবাইলে দলিল দেখে আর লাফায়, হায় হায় রে আমার হুজুর এটা বলছে, এটা ভুল পুরো। এই মোবাইলের হুজুর যেটা বলছে এটা ঠিক। আপনার জাহান্নামের রাস্তা ঠিক করতেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক করতেছেন। তবে একটা কথা বলি, বলবো না ভাবছিলাম, তাও একটু বলে রাখি। যদি আমি বেঁচে থাকি, আগামী বছর যদি বেঁচে থাকি আমি, এইটা আমার অনেক ওস্তাদ বা আমার অনেক সাথী ভাই বা অনেক মাহফিলে এরকম কথা আমার কাছে এসেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি হানাফি মাযহাবের মানুষ, আমি কেন নাভির নিচে হাত বাঁধি?
আমি কেন রফা ইয়াদিন করি না, আপনি কেন করেন আপনার বিরুদ্ধে না, কিন্তু আমি বলছি না আগে যে আমি ইখতিলাফের মধ্যে যাই না, আমি কেন করি, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে আপনারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না কেন পড়েন না, জিজ্ঞেস করলে জবাব কি দিবেন? না আমরা সিলসিলা ফুরফুরা তাই পড়ি না, এটাই জবাব, আর কিছু নাই। কিন্তু এটা তো জবাব না। আমি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, আমি কেন রফা ইয়াদিন করি না, আমি কেন নাভির নিচে হাত বাঁধি, আমি কেন ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাত করি, এই ব্যাপারে এই যে একটা সাবজেক্ট বলছি, এরকম ভাবে আমি টোটাল 67-68টার মতো হাদিস এক জায়গায় করেছি। বেঁচে থাকলে আগামী সিজনে শুনতে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বলার কারণে আমি অনেক শত্রু হয়ে যাব, তবে হলেও সমস্যা নাই, কারণ এই কথাগুলো আমাদের জলসার মাহফিলে হচ্ছে না, বড় বড় আলেমরাও এই কথাগুলো তুলে ধরছে না। তা আমি সিদ্ধান্ত নিয়েছি এই কথাগুলো আমি মাহফিলের মধ্যে বলবো ইনশাআল্লাহ। আপনি বাঁধেন বুকের উপরে, আমি আপনার ভুল বলবো না কখনো, কারণ আমি আপনার বিপক্ষে নয়, আমি আমার পক্ষে। আমি কেন নাভির নিচেই বাঁধি, আমি বাঁধি, আমার ব্যাপারে দলিলটা নেন। আপনি যেন আগামীতে আর বলবেন না যে নাভির নিচে হাত বাঁধা জয়ীব, যারা বাঁধে ওদের নামাজ হয় না, এই কথা বলার যেন সুযোগটা না থাকে, এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার জ্ঞানটা, আমার ব্রেনটা আর একটু খুলে দেন, বলেন আমিন। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। মুসলমান হয়ে যাবার পরে এবার নবীজি ওনাকে 3টা আমল দিলেন, 3টা উপদেশ দিলেন। এবার মূল ভালো কথাটা মূল করে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমান হয়ে যাবার পর আল্লাহর নবী আমাকে 3টা উপদেশ দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমি নবী তোমাকে 3টা আমলের কথা বললাম, এই 3টা আমল তুমি করবা, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। 1 নাম্বার আফসুস সালাম, তুমি মুসলমানকে বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার ওয়াতুইমুত তাআম, অভুক্তকে খানা খাওয়াবা। 3 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা মানুষগুলা যখন ঘুমিয়ে যায় তুমি একা একা উঠবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। কয়টা আমল ভাইয়া? 3টা। 1 নাম্বার সালাম, 2 নাম্বার অভুক্তকে খানা খাওয়ানো, 3 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদ পড়ুন। বিশ্বাস করুন, নবী বলেছেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবেন। আরেকটা হাদিস শুনেন, আরেকটা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা তত সময় জান্নাতে যেতে পারবে না যত সময় তোমরা ঈমানদার না হবা। কথা তো সত্য, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ও আমার উম্মত তোমরা তত সময় ঈমানদার হতে পারবে না যত সময় তোমরা একজন মুমিন ভাই আরেকজন ভাইয়ের প্রতি মহব্বত না করবা, তত সময় তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী এই কথাটা বলার পর নবী বললেন, আমার সাহাবারা শোনো, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, ও আমার উম্মত আমি নবী তোমাদের এমন একটা আমলের কথা কি বলবো না, যে আমলটা তোমরা করলে তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত আল্লাহ পয়দা করে দিবেন। এমন একটা আমল কি শেখাবো না তোমাদের? সাহাবারা বলছেন, হুজুর জি 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 বলেন বলেন হুজুর, কি আমল? আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা শোনো, আফসুস সালাম বাইনাকুম, তোমার ভাই আর তোমার সঙ্গে যখন দেখা হয়ে যাবে তুমি তোমার ভাইকে সালাম দাও। ওই সালাম দেওয়ার কারণে তোমার মধ্যে আর তোমার ভাইয়ের মধ্যে আমার আল্লাহ ভালোবাসা পয়দা করে দিবে। এবার অঙ্কটা একটু মেলান তো। সালাম দিলেন, ভালোবাসা হলো, ভালোবাসা হলো, ঈমানদার হলেন, ঈমানদার হলেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা আপনাদের বিশ্বাস না হয় আগামীকাল, আমার কথা আপনাদের বিশ্বাস না হয় আগামীকাল একটু পরীক্ষা করবেন। আপনার যে ভাইয়ের সঙ্গে রাগারাগি আছে, সকালবেলা দেখা হয়েছে, বলবেন ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? দেখবেন যতই রাগ থাক ওই ভাই বলবে ভাই ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই ভালো আছি। আমার কথা একটু আমল করে দেখেন না, বিশ্বাস হয়, একদম বাস্তব বলছি। আমার ছাত্র জীবনের একটা ব্যাকগ্রাউন্ড এরকম আছে। তখন এই হাদিস জানতাম না, তবে সালাম দিয়েছে, হুজুরের মার মুখু বইছে। আমার আম্মা যখন আমার উপরে একটু রাগ করে, ঘরে আইসা আম্মু আসসালামু আলাইকুম, ভুল করছি মাফ করে দাও, কি করবো, ছেলে মানুষ, যেই সালাম দেবো আম্মা হেসে বলবে। এই আমার জীবনের এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আছে। এই জন্য বলছি আপনারা সালাম দেন, দেখেন যতই শত্রু হোক, বিবির সঙ্গে ঝামেলা হয়েছে, বিবিরে বলেন বিবি আসসালামু আলাইকুম, বিবি ভালো আছেন, দেখবেন বিবি হেসে বলবে। কারণ হাদিসে নবী বলেন সালাম দাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে। তবে যুবক ভাইরা যারা স্কুল কলেজে পড়েন, এই হাদিসের ব্যাখ্যা যেন আমার স্কুলে গিয়ে লাগাই দেন না। বান্ধবীর সঙ্গে কথা বলার চান্স পান না, এখন চিন্তা করছেন হুজুর হাদিস তো একটা শুনছি, স্কুলে যাওয়ার পরে বান্ধবী তো কথা বলার সুযোগই দেয় না, তো বান্ধবীকে কাল গিয়ে বলবো বান্ধবী আসসালামু আলাইকুম। এখন বান্ধবী কিছু বলতে পারবে না, কারণ সালাম দিছে। এই সালাম দেওয়াই সূচনা করে ফেললো না। ইসলাম কত ব্যালেন্স চেক ধর্ম, দেখেন কত ব্যালেন্স চেক। হাদিসে আছে মাসআলা হলো, এখানে মাসআলা হলো যাকে বিয়ে করা বৈধ, যাকে বিয়ে করা বৈধ তাকে সালাম দেওয়া বৈধ না, এটা মাসআলা। এখন বান্ধবীকে গিয়ে সালাম দিলেন, কথা বলার চান্স পাইলো না, নবী ইসলামে বলছে না 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 না, এ সুযোগ তোমার দেওয়া হয় নাই। তুমি সালাম দাও, ভাইরে দাও, তোমার বন্ধুরে সালাম দাও, সমস্যা কি আছে? তুমি বান্ধবীরে সালাম দাও, চান্স খুঁজতেছো না? না, ইসলাম বলে না না, এটা চলবে না, এটা তোমার জন্য হারাম। তুমি সালাম দাও বিবিরে, ভাবিরে সালাম দেওয়ার সুযোগ নাই, বিবিরে সালাম দাও। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সালাম দিলে নিরাপদে জান্নাত যাওয়া যায়। হাদিস গেলা কটা? তিনটে। সালামের উপকার নাম্বার 4। আচ্ছা, আপনাদের বাড়িতে বরকত হোক, রুজিতে বরকত হোক, এটা কি আপনারা চান? সবাই চান? আমল করে দিচ্ছে, একটা আমল করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবে, পরিবারে বরকত দেবে। হাদিসের বর্ণনা নবীজির সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আনাস তুমি যখন তোমার বাড়িতে যাবা, তোমার পরিবারের কাছে যাবা, সাল্লিম আলাইহিম, তুমি তোমার পরিবারকে সালাম দিবা। যদি সালাম দাও, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, তুমি তোমার পরিবারকে যদি সালাম দাও, আমার আল্লাহ তোমার পরিবারের মধ্যে বরকত নাযিল করে দিবেন, তোমার রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। নারায়ে তাকবীর। তো আজ বাড়ি গিয়ে সালাম দিবেন বিবিরে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই বলেন ইনশাআল্লাহ দেব। সবাই বাড়ি গিয়ে সালাম দিবেন বিবিরে ইনশাআল্লাহ বলেন। বাপ মা যারা আছে বাড়িতে গিয়ে, আর বাড়িতে গিয়ে সালাম দিতে হবে, এটা আল্লাহর একটা আদেশ কিন্তু বলো। হ্যাঁ, কোরআনে আছে, দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা যখন কোন গৃহে প্রবেশ করবা, বাণিজ্যের বাড়িতে তোমরা যাবা, প্রবেশ করার আগে সাল্লিম আলাইহি, ওই পরিবারকে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা যখন নাযিল হয়, আল্লাহর নবীর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মায়ের ঘরে প্রবেশ করব, আমি কি আমার মাকে সালাম দিব? আমার মায়ের কাছ থেকে অনুমতি নিব? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার মাকে নেকেট অবস্থায় দেখতে চাও? ওই সাহাবা বললেন, লা না ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহর নবী বলেন, তাহলে মায়ের ঘরে প্রবেশ করার আগে তোমার মাকেও সালাম দিবা। সুবহানাল্লাহ বলতে মন চায়। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি মায়ের ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়ার অনুমতি নবীজি দেন, আদেশ যদি রাসূল করেন, ভাবির বাড়ি যাবার আগে কি বলা লাগবে? আমরা দিই, বলেন দেই না? কেন সালাম আমরা মনে করি এই হিন্দু ভাইরা যেরকম গুড মর্নিং বলে, আমার এরকম সালাম। বিশ্বাস করেন, নবীর হাদিস বিশ্বাস করেন ভাই। বাড়িতে সালাম দেন, গিয়ে রাত্রে সালাম দেন, পরিবারে যখন যাবেন সালাম দেন, আল্লাহ দেখবেন রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, চাষবাস করেন আল্লাহ বরকত দেবে। নবী বলছে মানে 100% হবেই, ঠিক না বলেন? নবী বলছেন মানে 100% হবেই।
তবে আজকে রাত্রে এই কথাটা বলে দেই, বলে দেওয়া ভালো, না হলে উল্টো পাল্টা করে ফেলবেন। বাড়িতে গিয়ে সালামটা দেবেন কিভাবে? রাত্রে ধরেন মোড়ের মাথা থেকে বন্ধুদের সঙ্গে গল্প টল্প করে রাত 11টা 12টায় বাড়ি গেছেন, গিয়ে দেখছেন বিবি ঘুমাচ্ছে, সন্তানও ঘুমাচ্ছে, 3 বছরের ছেলে বা মেয়েটা ঘুমাচ্ছে। এখন আপনি বাড়িতে গিয়ে সালাম দিলেন আবেগে, বিবি আসসালামু আলাইকুম, কারণ শুনছেন সালামের ফজিলত। এখন আপনার বিবি ওই বাচ্চাটারে খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছে, আপনার দেওয়া সালামের আওয়াজে বাচ্চার কাছে ঘুম ভেঙে। এই যে আবেগ, এই আবেগে সালাম দেওয়া যাবে না। কেন বলছি এই কথাটা জানেন? আপনারা হয়তো মনে আছে অনেকের আপনাদের এরকম অবস্থা যদি শুনেছেন আপনারা, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতে, জি এরকম আপনারা শুনছেন? চাচাজি শুনছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতে, এরকম আওয়াজ আমি নিজে কানে শুনেছি, তাই বলছি। তো বিশ্বাস করেন এই কথাটা টাটকা মিথ্যে কথা একদম। হ্যাঁ চাচাজি, কোনো পুরো বানানো কথা এটা। কোনো নবীর সহি হাদিস তো পড়ে থাক, কোন জয়ীব দুর্বল হাদিসও এমন কথা নবী বলে নাই। জয়ীব দুর্বল হাদিস মানে তো ওটা হাদিসই না, জয়ীব মানেই তো ভুয়া হাদিস, ওটা হাদিসই না। নবীর হাদিস কখনো জয়ীব হয় না। আবার বলছি, এই যে প্রায় কিছু হুজুর মাইকে সামনে বসে বলে ওটা জাল, ওটা জাল, ওটা জাল হাদিস, ওটা জাল হাদিস, বলে না ভাইয়া? বিশ্বাস করেন জাল হাদিস হাদিসই না। আরে জাল বলে কোনো শব্দই নাই। হাদিস সহি ওটাই হাদিস, কারণ নবীর কথা কখনো জাল না, নবীর কথা যা সব সহি। কথা বলতে পারছি? যেটা জাল হবে ওটা হাদিস না। তো জাল হাদিস আপনি বললেন কেমনে? জাল হাদিস হাদিসই না। তবে এই যে মায়ের স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতে, এটা হাদিসই না। আমার কথা রেকর্ড হচ্ছে, আপনারা মনে রেখে দেন। যদি কোনোদিন দেখাইতে পারেন কোন হাদিসে যে নবী এই কথা বলছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতে, আমি জবান দিচ্ছি আর জীবনে মাইকে কথা বলবো না। হুজুর এত কনফিডেন্স নিয়ে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এত কনফিডেন্স নিয়ে বলছি না, এরকম কথা। আমি অনেক পড়াশোনা করেছি বা আমার বিজ্ঞ আলিমদের ওস্তাদদের কাছেও জিজ্ঞাসা করেছি, না এমন কথা হাদিসে। হাদিসে কি আছে জানেন? হাদিসে এইটা আছে, এক সাহাবা নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন হুজুর আপনি আমার অনুমতি দেন আমি জিহাদে যাব। নবী বলেন কেন? বলে আমি শহীদ হব, আমার ইচ্ছা জান্নাতে যাব। নবীজি বলেন তোমার মা বেঁচে